নিজেকে সনাতন ধর্মের লোক বলে মনে পরিচয় দিতে লজ্জা করে না? বিধর্মীদের জন্ম তারিখ আপনি ধরে রেখেছেন, অথচ আমাদের ভগবানের জন্ম তারিখ আমরা ভুলে বসে আছি। এর থেকে লজ্জার কিছু হতে পারে না? মা, কলিযুগে যিনি ভগবানের ভগবান, গৌরহরি শুধু ভগবান নন, ভগবানের ভগবান এসেছিলেন আজ থেকে 537 বছর পূর্বে। বাবা, এটা কিন্তু এই যে পরের পূর্ণিমা, এর পরের পূর্ণিমা কিন্তু দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমা এলেই কিন্তু ওটা আর 37 থাকবে না, 38 হয়ে যাবে। হরি বল হরি বল। তা কলিযুগে পাবন অবতার আমার গৌরহরি বলছেন, ওরে কলির জীব, ওরে ধনী মানি জ্ঞানী গুণী রাজা প্রজামন্ত্রী, বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা, আয় রে ছুটে আয় রে তোরা, যেথা নাই কো মৃত্যু নাই কো জরা, বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা, হেথা বাতাস গীতি গন্ধে ভরা, চির স্নিগ্ধ মধুমাসে হেথা চির শ্যামল বসুন্ধরা, চির জ্যোৎস্না নীলাকাশে মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে। ওরে কলির জীব, ওরে কলি হতো জীব, কেন সংসার কারাগারে পচে পচে মরছি? আমার কাছে আয়, বলে কারাগৃহে আছিস বন্ধ, ওরে ওরে মূঢ় ওরে অন্ধ, কারাগৃহে আছিস বদ্ধ, বলে ওরে মূঢ় ওরে অন্ধ, ওরে কারাগৃহে আছিস বন্ধ, ওরে ওরে মূঢ় ওরে অন্ধ, ভাবে সেই সে পরমানন্দ, যে আমার কাছে ডাকে কেন ঘরের ছেলে পরের কাছে পড়ে আছি পরবাসে মহাসিন্ধুর পার নিতাই গৌর হরি হরি বল।
ভেসে আসে ওই মহাসিন্ধুর পার থেকে কি শক্তি ভেসে আসে ওই মহাসিন্ধুর পার থেকে কি শক্তি ভেসে আসে বলে আয় রে তোরা আমার কাছে, আয় রে তোরা আমার কাছে, বলে আয় রে তোরা আমার কাছে, বলে আয় রে তোরা, আয় রে তোরা আমার কাছে, আমি তোদের জন্য নিয়ে এসেছি রে, বলে আয় রে ছুটে ওরে আমার কাছে, তোদের জন্য এসেছি রে। বলে এমন সুযোগ আর পাবি না রে, বলে আয় রে ছুটে আমার কাছে, বলে এমন সুযোগ আর পাবি না রে, বলে আয় রে ছুটে ওই হরি হরি বল। আমার কাছে, তাই সময় থেকে নিয়ে না, বলে আয় রে ছুটে আমার কাছে, যে যার গুরু যা দিয়েছে, বলে আয় রে ছুটে আমার কাছে, এমন মানব জনম আর হবে না, বলে আয় রে ছুটে আমার কাছে, তাই তোদের কাছে এই মিনতি, বলে আয় রে ছুটে আমার কাছে, ওরে তোদের কাছে এই মিনতি, আরে আয় রে ছুটে আমার ওই কাছে, না তোদের কাছে নিতাই গৌর ছুটে আমার কাছে রে গোবিন্দ, রাধে রাধে রাধে, বলে আয় রে ছুটে আমার কাছে। মহাপ্রভুর উদ্ঘোষণা, ওরে কলির জীব আমার কাছে আয়, আমি তোদের কথা দিলাম, আমি তোদের মুক্তির সন্ধান বলে দেব। হরি হরি বল, হরি বল। আহা, এমন কথা কেউ বলেনি গো মা, অনেক অবতার এসেছে গেছে গো মা, মহাপ্রভু বলছেন কলিযুগের মানুষ তোরা, কলিযুগের মানুষের সময় খুব অল্প, ওমা পুণ্যের ভান্ডার একেবারেই শূন্য। আমি বলিনি, কুলরণক তন্ত্রে যেখানে দেবর্ষি নারদ ব্রহ্মাকে প্রশ্ন করছেন, হে পিতামহ আপনি বলতে পারেন অল্পেন নাপি চ পুণ্যানি মর্তশ্চল্প যশোজাত কলৌ ন্যায়ং ভবেৎ কেন মোক্ষবৈ কথঞ্চমি, হে পিতামহ আপনি বলুন কলিযুগের মানুষের পরমায়ু খুব অল্প। হ্যাঁ গো মা, পরমায়ু আমাদের কত হরি বল। বাবা, আমাদের পরমায়ু কত আপনারা জানেন, সাহস করে বলতে পারছেন? হরি হরি বল, হরি বল। 100 বছর, তাই না? কলিযুগে না মা, 100 নয়, ওটা ধার করা। ভগবানের দেওয়া বয়স ছিল 40, বাদ বাকি 60 বছর ধার করা। কার কার কাছ থেকে ধার নিয়েছি? উপনিষদে বলছেন কার কাছ থেকে ধার নিয়েছি? গাধার পরমায়ু নিয়েছি, বাহ, কুকুরের পরমায়ু নিয়েছি, পেঁচার পরমায়ু নিয়েছি। ভগবানের দেওয়া টাইম ছিল 40, এই 40-এর পরে গাধার পরমায়ু নিয়েছিলাম না? ঠিক মিলিয়ে দেখবেন, একটা মানুষের যখন 40 বছর বয়স হয়ে যায়, 40-এর পরেই সেই মানুষটার অবস্থা ঠিক গাধার পর্যায়ে পড়ে যায়। হরি বল, হরি বল। সংসারের জন্য অসুরের মতো পরিশ্রম করছি, গাধার পর্যায়ে পড়ে যায় মা। তাই কলিযুগের মানুষের অল্প টাইম, অল্পের না পিছ পুণ্যানি, পুণ্যের ভান্ডার একেবারেই শূন্য। হে পিতামহ ব্রহ্মা আপনি বলতে পারেন কলিযুগের মানুষ উদ্ধার হবে কি করে? হরি বল। সত্যযুগের মানুষের 1 লক্ষ বছর টাইম ছিল, তারা ধ্যান ধারণা করে পেয়েছে। ত্রেতা যুগের মানুষের 10,000 বছর টাইম ছিল,
তারা যাগযজ্ঞ করে পেয়েছে। দাপর যুগের মানুষের 1000 বছর টাইম ছিল, তারা সেবা পরিচর্যা করেছে। আর কলিযুগের মানুষের টাইম হলো অল্প। এই অল্প টাইমে ভগবানের সেবা করবে কখন? কি এমন পথ আছে হে পিতামহ বলুন, যেটা সত্য যুগের মানুষ 1 লক্ষ বছর পরমায়ু নিয়ে যে পুণ্য ফল অর্জন করতে পারেন? আপনি বলুন কলিযুগের কি ব্যবস্থা আছে? হরি বল, হরি বল। পিতামহ ব্রহ্মা উত্তর দিচ্ছেন, হে দেবরাজ দেবর্ষি নারদ, একটাই রাস্তা আছে। কি? সাধু সংগাদ ভবেদ বিপ্র শাস্ত্রানাং শ্রবণং যত। কলিযুগের মানুষ যদি কেউ সাধু সঙ্গে বসে, সাধু সঙ্গে বসে যদি বলতে পারে নিতাই গৌর হরি হরি, সাধু সংগাত ভবেদ বিপ্র শাস্ত্রানাং শ্রবণং যত। তবে মা সাধু সঙ্গ কাকে বলে? এই যে আপনারা আজকে এখানে সবাই জড়ো হয়েছেন, এক আসনে বসেছেন, তাহলে আমরা সাধু সঙ্গ করছি তো বাবা? একটা কথা খেয়াল রাখবেন, সাধু সঙ্গটা তখনই হবে, সাধু সঙ্গটা তখনই হবে যদি সঙ্গের সঙ্গে প্রসঙ্গ থাকে। কি প্রসঙ্গ? ভাগবত প্রসঙ্গ, হরি কথা প্রসঙ্গ, তবেই সাধু সঙ্গ হবে। তা নাহলে কীর্তনের আসরে বসেছি, ভাগবতের আসরে বসেছি বলে মনে মনে করছিল ওরে এবছর ধানটা ভালো হলো না, ওটার সাধু সঙ্গ থাকলো না। সাধু সঙ্গ তখনই বলবে যে সঙ্গের সঙ্গে প্রসঙ্গ থাকবে, কৃষ্ণ প্রসঙ্গ, ভাগবত প্রসঙ্গ, হরি কথা প্রসঙ্গ, তবেই হবে সাধু সঙ্গ। তাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলছেন, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ হত ভজন ক্রিয়া। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীবই সাধু সঙ্গ করে। আহা, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন। রাধে রাধে। ভক্তমন্ডলী মায়েরা, অনর্থ কাকে বলে? মায়েরা বলুন তো, অনর্থ কাকে বলে? যার অর্থ নেই। পাগল নাকি? অনর্থ তাকেই বলে। আমরা বলি কেউ যদি কারো পায়ে পাতুলে ঝগড়া করে তাকে বলে অনর্থ, কেউ বলি কারো গায়ে গা লাগিয়ে ঝগড়া করে তাকে বলে অনর্থ। না মা, অনর্থ তাকে বলে, অনর্থের অনেকগুলো ভাইটাল মিনিংস আছে। শুধু সহজ করে বলে দিলাম, যেটা আমার নয় অথচ আমার বলে মনে হয়, একে বলে অনর্থ। এই ঘরটা তো আমার নয়, তবু আমার বলে মনে হয়। ছেলেটা তো আমার নয়, তবু আমার বলে মনে হয়। এই যেটা আমার নয় অথচ আমার বলে মনে হয়, একে বলে অনর্থ। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি গ্রন্থে অনর্থের অনেকগুলো ভাগ আছে। আমি অত ডিটেলসে যাচ্ছি না। সুকৃতীর্থ অনর্থ, দুষ্কৃতীর্থ অনর্থ, ভূকতীর্থ অনর্থ, অনেকগুলো ভাগ আছে, আমি যাচ্ছি না। তাহলে সাধু সঙ্গ করতে হবে। মহাপ্রভু বলছেন, ওরে কলির জীব, হরে এই পৃথিবী পান্থশালা, হেথা বারে বারে আসা যাওয়া, কেউ বা হারায় কেউ ফিরে পায়, জীবনের চাওয়া পাওয়া।
শালা এটা বারে বারে আসা যাওয়া কেউ বাহার কেউ ফিরে পায় জীবনের চাওয়া পাওয়া কেউ বাহার কেউ ফিরে পায় জীবনের চাওয়া পাওয়া ওরে এই পৃথিবী পান্থশালা হেথা বারে বারে আসা যাওয়া কেউ বাহারা কেউ ফিরে গৌর হরি হরি চাওয়া পাওয়া কেউ বাহারা কেউ ফিরে পায় চাওয়া পাওয়া এই পৃথিবীর পান্থশালা ভক্তমণ্ডলী মায়েরা বাবু পান্থশালা মানে কি জানেন? পান্থশালা মানে কি? পান্থশালা মানে বাসা ঘর। রাধে রাধে কিরকম বাসা ঘর দেখবেন? হাই রোডের ধারে বা যে কোনো রোডের ধারে ধাবা বা চটি হয়ে থাকে না বাবা? আছে তো। কেন থাকে না? রাস্তা দিয়ে অনেকক্ষণ জার্নি করেছি, অনেক পরিশ্রম হয়েছে, কিছুক্ষণের জন্য খাওয়া দাওয়া করব, বিশ্রাম করব, এই জন্য ধাবা বা চটিকে ভালো কথায় বলা হয় পান্থশালা। হরিবল হরিবল। আর আমরা যে এই যে মোজাইক করা ঘর, পাথর দেওয়া ছতলা বিল্ডিং, ভাগবত বলছে এটাও পান্থশালা। হরিবল হরিবল হরিবল। কেন না? ও তো আমার ভোগে লাগবে না, এই ঘরটা তো আমার ভোগে লাগবে না। আমার পরবর্তী জেনারেশন হাঁ করে তাকিয়ে আছে আমি কবে মরব। রাধে রাধে। পদকর্তা প্রেমানন্দ দাস ঠাকুর কি বলছেন? ওরে দ্বারা সুত বলি যারে আপন ভাবিছ, দ্বারা সুত বলি যারে আপন ভাবিছ, সকলি নিমের তিতা। ওরে মনে দ্বারা সুত বলি যারে আপন ভাবিছ, সকলি নিমের পিতা। মরণ কালেতে হাতে গলে বেঁধে মুখে জেলে দেবে চিতা। তাই গৌর হরি হরি হাতে গলে বেঁধে মুখে দেবে তোরে চিতা। ওই না মরণ কালেতে হাতে গলে বেঁধে মুখে জেলে দেবে চিতা। ও তোরে মরণ কালেতে হাতে গলে বেঁধে মুখে জেলে দেবে চিতা। কেউ তো তোমার সঙ্গে যাবে না, ওরে মনে কেউ তো তোমার সঙ্গে যাবে না। বলি কেউ তো তোমার সঙ্গে যাবে না। ওরে মনে কেউ তো তোমার সঙ্গে যাবে না। শুধু আমার আমার করে মরেছ, ওরে কেউ তো তোমার সঙ্গে যাবে না। শুধু আমার আমার করে মরেছ। ওরে মনে কেউ তো তোমার সঙ্গে যাবে না। ওমা প্রেমানন্দ দাস ঠাকুর বলছেন তারা সুত বলি যারে আপন ভাবিছ, সকলি নিমেরও তিতা। হরিবল হরিবল। ওমা সংসারে স্বামী স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি বৌমা বাহ কি নিবিড় সম্পর্ক, হাজি। তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি যেদিন মারা যাবেন ওরাই আপনাকে শ্মশানে নিয়ে গিয়ে আপনার মুখে আগুন জ্বেলে দেবে। হরিবল হরিবল। আচ্ছা মা, কেউ মারা গেলে মুখাগ্নি করে তো? এদিকে নিয়ম আছে? ও মা, এদিকে মুখাগ্নি করে দেখেছেন? আহা,
মুখে আগুন দিতে হয় দেখেছেন, মুখে আগুন দিতে হয় শুনেছেন, হ্যাঁ কিন্তু মুখে আগুন দিতে হয় কেন এটা বোধহয় কারো জানা নেই। হরি বল, হরি বল। আমি বলিনি, শুনে যেন আমাকে তেড়ে মারতে আসবেন না। ভাগবত কি সাংঘাতিক উত্তর দিচ্ছে, মুখে আগুন দিতে হয় কেন। ভাগবত বলছে যে বদনে গোবিন্দের প্রসাদ পাওয়ার কথা ছিল, হরি বল, হরি বল। সেই বদনে তুমি প্রসাদ না পেয়ে অভক্ষণ কুভক্ষণ রাক্ষস ভোজন করেছো। হরি বল, হরি বল, হরি বল। যে বদনে গোবিন্দের নাম করার কথা ছিল, নাম না করে আন কথা বাজে কথায় মত্ত থেকে শুধু আমার আমার বলেছো। নিতাই গৌর। হরি বল, হরি বল, হরি বল। কথাটা শুনে যেন রেগে যাবেন না বাবা, আমি বলিনি, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বলছে যে বদনে গোবিন্দের প্রসাদ পাওয়ার কথা ছিল। মুখটাকে কি আমরা রেখেছি? মান মুখটাকে একদম শেষ করে দিয়েছি। হ্যাঁ, মুখটাকে আমরা শ্মশান করে ফেলেছি। এ বিষয়ে অনেক কড়া কড়া কথা আমি বলবো পরে ভেতরে। হরি বল। আমাকে পরের বছর নাই ডাকেন, কোনো কথা নেই, কেন ভাগবত তো কাউকে দেখে তৈরি হয়নি। রাধে রাধে। যেখানে বলা যাবে না ওখানে বলা যাবে না, গায়ের লোম দাঁড়িয়ে যাবে যে কথাগুলো বলবো যদি মানতে পারেন। তাই যে বদনে গোবিন্দের প্রসাদ পাওয়ার কথা ছিল, প্রসাদ না পেয়ে অভক্ষণ কুভক্ষণ রাক্ষস ভোজন করেছি। যে বদনে গোবিন্দের নাম করার কথা ছিল, নাম না করে আন কথা বাজে কথায় মত্ত থেকে শুধু আমার আমার বলেছি। শুধু আমার আমার। ঘরটাকার মানে আমার, ছেলেটাকার গাড়িকার, বউটাকার, নিতাই দা সব আমার। মহাপ্রভু সনাতন শিক্ষায় সনাতনকে বলছে, সনাতন, এই সনাতন, ছেলে তোমার, গাড়ি তোমার, বিষয় বৈভব সবই তোমার, সবই আমার, কিন্তু তুমি একবার ভেবে দেখেছো তুমি কার? নিতাই সবই তোমার, কিন্তু তুমি একবার ভেবে দেখেছো তুমি কার? কে আমি, কেন মরে, যারে তাপত্র, ইহা না জানিলে জীবে রয়েছে মুক্তি হয়। কে আমি? যেদিন নিজেকে এই প্রশ্নটা করব আমরা, সেই দিন মানুষের আওতায় আসবো। নচেত আমরা মানুষ নই। মনুসংহিতা বলেছেন, হতে পারেন আপনি এমএলএ, হতে পারেন আপনি এমপি, হতে পারেন আপনি উকিল, ব্যারিস্টার, যাই হোক না কেন, সামাজিক জীবনে আপনি হয়তো মানুষের খেতাব পেতে পারেন, শাস্ত্রীয় বিচারে আপনি মানুষের মধ্যে পড়েন না। যেদিন প্রশ্ন করবেন কে আমি, এই কে আমি আপনাকে যদি প্রশ্ন করা হয় কে আপনি, এর উত্তর আপনার কাছেও নেই, আমার কাছেও নেই, কোনো বিজ্ঞানীর কাছেও নেই। কেন? কে আপনি, এর উত্তর নেই আপনার কাছে। কেন? ধরুন একটা পরীক্ষা দিই, মা, আমার নাম রথীন্দ্রনাথ গোস্বামী, আগেই বলেছি বাবা, এই প্রশ্নটা কিন্তু সকলের জন্য। আমাকে দিয়ে পরীক্ষাটা দিচ্ছি। আমার নাম রথীন, ডাক নাম রথীন, মাথাটা কার? রথীনের, মানে আপনার। হাত দুটো কার? রথীনের, মানে আপনার। পেটটা কার? রথীনের। বুকটা কার? রথীনের। জানু দুটো কার? রথীনের। পা দুটো কার? রথীনের। সবই রথীনের, সবই আপনার। তাহলে আপনি কোনটা? আপনার সবই, কিন্তু আপনি কোনটা? আপনি আপনি নন, আপনি দেহ নন, আপনি মন নন, আপনি হলেন সেই গোবিন্দের অংশ চিন্ময়ী আত্মা। নিতাই গৌর। আমাদের পরিচয় হলো আমরা হলাম আত্মা। গীতার 2য় অধ্যায়ের
শ্লোকগুলো দেখবেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্যানি নরপরাণি তথা শরীরানি জীর্ণান নন্নানি সংজাতি নবানি দেহি নৈনং ছিন্নন্তি শাস্ত্রানি নৈনং দহতি পাবক নচৈন ক্লেদন্তপন স্বসায়তি মরুত অচ্ছেদ্যহম অদার্য। কি সাংঘাতিক শ্লোক দেখেছেন? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্যানি নরপরাণি। কাপড় পুরনো হয়ে গেলে যেমন আমরা পুরনো কাপড় ছেড়ে দিই, নতুন বস্ত্র পরিধান করি, তেমনি এই দেহটা যেদিন পুরনো হয়ে যাবে, আত্মা সেদিন এই দেহটাকে ছেড়ে দিয়ে আবার নতুন কলেবর ধারণ করবে। তাই দেহের মৃত্যু আছে, কিন্তু আত্মার কোনো পরিবর্তন নাই। নৈনং ছিন্দন্তি শাস্ত্রানি নৈনং দহতি পাবক। অর্জুন, আত্মাকে ছুরি দিয়েও কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলেও ভেজানো যায় না, আর বাতাসে শুকনো করা যায় না। রাধে রাধে। তাহলে মা যেদিন আমরা প্রশ্ন করব কে আমি, কেননা আপনারা আজকে হরি কথা শুনতে এসেছেন মা, মন কিন্তু সকলেরই চঞ্চল, আমি দেখছি তো, এটা স্বাভাবিক, কলিযুগে হবে তো। ভগবান গীতায় অর্জুনকে বলেছিলেন, অর্জুন চঞ্চলং হি মনং কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ় তস্য নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। অর্জুন, কলিযুগের মানুষের মন খুব চঞ্চল, বাতাসের থেকেও দ্রুতগামী। বাতাসকে যেমন ধরে রাখা যায় না, তেমনি মনকেও ধরে রাখা যায় না। এই যে আপনারা এখানে বসে আছেন মা, মনটা বারবার ছুটে ছুটে অন্যদিকে যাচ্ছে, দেহটায় ভালো করে বুকে হাত দিয়ে ভাবুন যে কথাটা বলছি মা, মনটা কিন্তু এখানে নেই, বারবার ছুটে ছুটে যাচ্ছে, আবার টেনে এনে বসাচ্ছেন, আবার ছুটে যাচ্ছে, আবার টেনে এনে বসাচ্ছেন। চঞ্চলং হি মনং কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়। অর্জুন বলছে, অর্জুনকে বলছেন ভগবান। তাহলে একে পরিবর্তন করতে গেলে কি করতে হবে না? অভ্যাস করতে হবে। বাবা রাধে রাধে। কেবল অভ্যাসের ফলে মুনি ঋষি শূন্য চলে, অভ্যাসের ফল কভু হয় না নিষ্ফল। তাই মহাপ্রভু বলছেন, ওরে বদন ভরে একবার বলো সুধা মাখা হরি নাম। ওরে নিতাই গৌর হরি হরি। বদন ভরে একবার বলো সুধা মাখায়ে হরি নাম। ওরে বদন ভরে একবার বলো সুধা মাখা হরি নাম। ওরে ভরে একবার বলো সুধা মাখায়ে হরি নাম। এই নামে পাপ হরে তাপ হরে। এই নামে পাপ হরে তাপ হরে। পূর্ণ হয় নমস্কার। বদন ভরে একবার বলো
সুধা মাখায় হরিনাম ওরে ভরে একবার বলো সুধা মাখায় হরিনাম এই হরি নামে এই কৃষ্ণ নামে এই হরি নামে নাই রে তুলনা এই হরি নামে এই কৃষ্ণ নামে নাই রে তুলনা যে নাম তপ্ত তৈলে বসে গাইল ভক্ত সুধর্মা নিদাই গৌর হরি হরি বল। নামে কৃষ্ণ নামে নেই তো তুলনা তব তো তৈলে বসে করে ভক্ত সুধর্মা এই হরি নামে বাবা নাই রে তুলনা যে নাম তপ্ত তৈলে বসে গাইল ভক্ত সুধন্যা আবার এই নামের গুণে অজামিল ব্রাহ্মণ এই নামে নিতাই গৌর হরি হরি বল। এই নামের গুণে অজামিল ব্রাহ্মণ নামের গুণে অজামিল ব্রহ্ম ওরে পাইল রে বৈকুণ্ঠ ধাম বদন ভরে একবার বলো সুধা মাখায় হরিনাম ওরে বদন ভরে একবার বলো সুধা মাখায় হরিনাম বদন ভরে একবার বলো সুধা মাখায় হরিনাম